কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগে জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওর অঞ্চল। চোখের সামনে পাকা ধান তলিয়ে যেতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে বুক পানিতে নেমে ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত মজুরি দিলেও মিলছে না শ্রমিক। আগাম বন্যার বিজ্ঞপ্তিতে জলের সাথে যুদ্ধ করে কিছু ধান কাটা গেলেও রোদের অভাবে চারা গজাচ্ছে ধানে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সোনারঙা পাকা ধান তলিয়েছে বৃষ্টির জলে। অন্যদিকে কৃষকের প্রাণ ঝরছে বজ্রপাতে হাওরে নামলে। ঘাম ঝরানো ফসল বাঁচাতে প্রাণের পরোয়া না করেই বুক পানিতে নেমে চলছে কৃষকের সংগ্রাম। নিদারুণ এই দৃশ্য সুনামগঞ্জের প্রতিটি হাওরে। ঠান্ডা বাতাস, তাছাড়া পানি তো আমরা পানির ধান কাটা যায় না। ছয়টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব করে কষ্ট করে কাটতেছি। আমরা কৃষক, এই ধান না কেটে পারি না। এত মায়ার ধান, এত কষ্ট করে লাগানোর পর, কারণ এই ধান যদি কেটে নিয়ে আসে মনে খুব কষ্ট। আমার 10 কের জমিনের মধ্যে 2 কের জমিন কাটতাম পারছি, আর বাদ ভাই গেছে কি। আমার মতো হাজারো কৃষক আছে, তারা হাজার হাজার কের জমিন গেছে, কেউ তো ঠিকঠাক মতো কাটতে পারছে না। পাকা ধান জলমগ্ন থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। বেশি মজুরি দিলেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। অসহায় কৃষকের সারা বছরের খোরাক তলিয়ে যাচ্ছে চোখের সামনেই। চতুর্মুখী এমন সংকটে দিশেহারা চাষিরা। শ্রমিক বলতেও নাই, শ্রমিকের মজুরি অনেক বেশি। এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি, যতটুকুই পারা যায় শ্রমিক ব্যবস্থা করে কাটতাম আর কি। ধান লইয়া যে পানির মাঝে লইতাছি, কাটটা পানির তলে কামলাই 1000 টাকা রুজ দিয়া, 1400 টাকা রুজ দিও বেগলতা করি ফাই না, কামলা ফাই না। নিজেও নাইমা টাইমা যে ধান চান লইয়া বাচ্চা কাচ্চা লইয়া কাটটা টাটটা এই অবস্থা করে রইছি। সুগাই আমি কি কইরা এই চিন্তায় জান বাসে না। হারভেস্টার তো আছে, তবে আমাদের এলাকা কোনো জায়গায় পানি লাগিলাম আমাদের না, আবার কোনো জায়গায় তেল সম্পর্ক লাগিলাম আমাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত হাওরে ধান কাটা হচ্ছে 44%। বাকি যতটুকু কর্তন হয়নি তার বেশিরভাগই নিমজ্জিত। হাওড় এবং নন হাওড়ে প্রায় আমাদের 44.50% কর্তৃত হয়েছে, অর্থাৎ 99,483 হেক্টর। এবং জলাবদ্ধতা আমাদের আজ পর্যন্ত প্রায় 7,000 হেক্টর প্রাথমিকভাবে জলাবদ্ধতা হয়েছে। এর মধ্যে 2,047 হেক্টর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংকট মোকাবেলায় নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক জানালেন, এই দুঃসময়ে তারা কৃষকের পাশে আছেন। আশেপাশ থেকে যারা একটু ফ্রি আছে তারা যেন এসে কাজটা করে দেয়। তবে আমরা আসলে যদি আমরা জানি না, যদি আবার পূর্বাভাস যদি মিলে যায় তাহলে হয়তো আমাদের এই কিছু ধান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত। তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। জলাবদ্ধতা, শিলাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহযোগিতা প্রদানের দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।